লক্ষ কষ্ট হোক, আমি আমার মালিকের নাফরমানি করব না। আমার দুনিয়া যত কিছুই হোক, আমার জান ছিঁড়ে যাক, আমি আমার আল্লাহর নাফরমানি করব না, শুনবো। এইটা যার ফায়সালা, নবীকে আল্লাহ তাআলা বলে বন্ধু, তাকেই কেবল আপনি ভয় দেখাইতে পারবেন। আর যার সিদ্ধান্ত হুজুর আপনি এটার কত বালা হুজুর আইছে, আমি সেই একই তালে বিড়ি খাই, আমারে কেউ লড়াইতে পারছেন, আর আপনার মতো এরকম সুডুমুডু হুজুর দিয়া রুমিয়া বালা বালা হুজুর ফেল। আমি আজ 30 বছর এক তালে বিড়ি খাই, সিগারেট খাই, রাতে দিনে, শনিবার রবিবার। আপনি যদি গুনার উপরে এত শক্ত হয়ে যান, আপনারে বদলাবে কি? কে বদলাবে বল? কিভাবে হবে? আজ 30 বছর ধরেন আপনার ঘরে, আমি প্রতিদিন আগে এটা বলি নেই, আজকে 20 বছর মনে করেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, এটাই জিন্দেগি তাদের। আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে মেনে নিছেন এটা যে এত বড় গুনাহ। ঘরের বিবি বাচ্চারা জিনা, ব্যভিচার, নাচ গান, অশ্লীলতা, উলঙ্গপনা দেখছে, এতে আপনার ন্যূনতম কোনো অনুভূতি, অনুশোচনা, লজ্জিত অনুভূতি, বিবেক বোধ কিছুই কাজ করছে না। এদেরকে সাথে নিয়ে আপনি খাইতেছেন, ঘুমাইতেছেন, হাসতেছেন, কাঁদতেছেন, রাত কাটাইতেছেন, দিন পার করতেছেন। তাহলে গুনার উপরে, আল্লাহর নাফরমানির উপরে আপনি কত মজবুত দেখেন তো, আপনি কত শক্ত হয়ে গেলেন গুনার উপর। বলেন আপনারে বদলাবে কিভাবে? আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি মালিকের নাফরমানি করব। প্রতিদিন যারা দাড়ি কাটেন, আজ 10 বছর 20 বছর ধরে, আপনি বলেন তো বাবা, আপনি আল্লাহকে কি বলতে চাচ্ছেন? আপনার বিবেক থেকে আপনি বলেন, আপনি রব্বুল আলামিনকে কি বলতে চাচ্ছেন? আল্লাহ, প্রত্যেকবারই তুমি নতুন করে আবার আমার এখান দিয়ে দাড়ি গোছাও, বের করো। তুমি দেখতেছো না আমি কাটতেছি প্রত্যেক দিন, তুমি এটা আবার দিচ্ছ কেন? কথা বলেন না কেন? আপনি আল্লাহকে প্রত্যেকবারই প্রত্যাখ্যান করছেন না? প্রতিবারই তো আল্লাহকে বলতেছেন যে মাওলা আপনি এটা দিচ্ছেন কেন? আপনি দেখতেছেন না আমি প্রত্যেকবারে নাফিতেরে দিয়ে এটা কাটি, আবারও দিচ্ছেন কেন? তুমি নাফরমানকে পথ দেখাবে কে? আপনি তো সরাসরি বিদ্রোহ করছেন আল্লাহর সাথে। আপনি আর কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে আপনার দিল শান্ত হবে? আপনি বলেন তো, আর কতদিন বলেন? আজকে 30 বছর যিনি ব্যবসা করতেছেন, প্রতিদিন একই রকম ওজনে কম দেন, আপনার ব্যবসা সিস্টেমে এটা, আপনি মিথ্যা বলেন, পণ্যের গুণাগুণ মিথ্যা বলতেছেন, আপনি ওজনে কম দিচ্ছেন, ঠকাইতেছেন। এটাই আপনার আজকে 20 বছরের ব্যবসা। এই টাকা দিয়েই, এই সিটারির টাকা, এই বাটপারির টাকা দিয়েই আপনার বিল্ডিং, এই প্রতারণা ধোকার টাকা দিয়েই আপনার বিবির গহনা, এই বাটপারি সিটারির টাকা দিয়েই সোফা, খাট, ফার্নিচার, এগুলো দিয়ে আপনার ছেলের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, আপনার ঘরের আসবাবপত্র, আপনার প্রতিদিনকার বাজার, আপনার দেহ, আপনার রক্ত মাংসের বেড়ে ওঠা। ফাআন্না ইউস্তাজাবু লাহ, কিভাবে কবুল হবে আপনার বন্দেগী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে লোকটা দোয়া করতেছে, ইয়া রব, আর আল্লাহর নবী বলেন মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু। নবীজি বলে, আরে দেখো দেখো, এই লোকটা যা খেয়েছিল হারাম, যা পান করছে হারাম, যা পরিধান করেছে তাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম,
দেহের এই গোশত রক্তগুলো চলাচল করছে হারামের উপরে, আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার প্রার্থনা দোয়া কবুল হবে? নবীজি বলতেছেন আমি বুঝতেছি না, রাসূল যদি বলে আমি বুঝি না, আপনি কিটা বুঝবেন? বলেন না, নবী নিজে বলতেছেন আমি তো বুঝতেছি না যে দোয়া কিভাবে কবুল হবে, কেন কবুল হবে? তাইলে আমার বাপ আমার বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ প্রতিদিন ওলামায়ে কেরাম বয়ান করতেছে, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, আপনারাও আলহামদুলিল্লাহ শুনতেছেন। কিন্তু আপনি আপনার জিন্দেগির লগে একটু বুঝাপড়া করেন, আসলে আপনার ফয়সালাটা আপনি বদলাবেন কিনা সেটা করেন, আপনি গুনাহ ছাড়বেন কিনা সেটা আগে বলেন। আমার কথা বুঝছেন না? আপনি মনে করেন হাদিসে নবীজি উদাহরণ দিছে যে কিছু মানুষ আছে এমন, নবীজি নিজে বলছেন যাদের অন্তর এমন গ্লাস, এমন জগ, এমন বালতির মতো, যেটাকে সে ইচ্ছে করে উল্টাইয়া দিছে। নবীজি বলছেন সে উল্টাইয়া দিছে। এক টাঙ্কির 1000 লিটারের টাঙ্কি, তো ট্যাপের নিচে আপনি একটা বালতি উল্টাইয়া রাখছেন, এবার ট্যাপ ছেড়ে দিছেন, বালতিটা ফোড়নের লাগা। এখন 1000 লিটারের টাঙ্কির পানি ঠিকই শেষ হবে, কিন্তু আপনার বালতি ভরবে না। ঠিকই না বলেন না? কেন ভরবে না? কেন বালতি কি করে দিছেন? উল্টাইয়া রাখছে। তাহলে এখানকার 5 জন বক্তা, আরো 50টা মাহফিলের 5 জন, তাহলে 5 50 250 বক্তা, 250 বক্তা না 2500 বক্তার চিৎকার চেঁচামেচি ওই হুঙ্কার সব শেষ হবে, কিন্তু আপনি তো বালতি উল্টে রাখছেন। আপনি বাস্তব সিদ্ধান্ত নিছেন আমি বিড়িখানা ছাড়তাম না হুজুর, আমি মদ খাওয়া ছাড়বো না, জুয়া খেলা ছাড়বো না, আমি অবৈধ ইনকাম ছাড়বো না, আমি আমার ঘরে টেলিভিশন চালানো বন্ধ করব না, নর্তকীর নাচ বন্ধ করব না, এগুলো চালু রাইখা আমি বিড়ি খাবো, সিগারেট খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, বাটপারি করব, সিটারি করব, 2 নম্বরই করব, আমার বিবি বেপর্দা চলবে, আমার মেয়ে পর্দা করবে না, আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়বে না, এডি সব জায়গাত রাইখা অন্য কোন লাইন আসিরি বেহেশত দেওয়ানের হেটা থাকলে কম, আবার হেটা খোঁজে লাইন। এই জন্য এমন অনেক সময় অনেক বন্ডের খপ্পরে পড়ে, হেতে কয় সব করতে আইবা, শুধু আমার টিয়া দিয়া দাও। হ্যাঁ বাবা আছে, বাবাই পার করে দিবা, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাবার হাতের পানি দিয়ে ওরা সেরে যাবে, লাউ দিবে, কদু দিবে, আঁশ দিবে, মুরকা দিবে, বাবারে দিতে থাকবে, বাবা বেহেশত বুঝাইবে। মানে আমি আমার নাফরমানিতে থাকবো, আমি আমার গুনার উপরেই জমে থাকবো হুজুর, এটাকে রাইখেই আমারে বেহেশত দাও যায় কিনা এটা বলেন আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা সম্ভব না। সম্ভব এটা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ কন্যা, নিজের কলিজার টুকরা ফাতেমা, কিতাবে আছে, তাফসীরে আছে, হাদিসে আছে, নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ারে ফজরের নামাজের ওয়াক্তে নিজে গিয়ে দরজার কড়া নাড়তেন। আল্লাহর কসম নবী বলতেন কুমি লিসসালাহ, ফাতেমা মা আমার নামাজের জন্য ওঠো, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা জাহান্নামের আগুন থেকে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না।